গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। ভালো আছি, কিন্তু শরীরটা একটুখানি গন্ডগোল করেছে, যার জন্য দুদিন ধরে কোনো ভিডিও টিডিও কিচ্ছু করতে পারিনি। দেখেছি অনেকের ভিডিওই, কিন্তু আমি আর নিজের থেকে ভিডিও করতে পারিনি, শরীরটা এতটাই খারাপ ছিল। তো আজকে আবার একটু ভালো আছে, তাই সকাল সকালই বসে পড়লাম তোমাদের সাথে একটু গল্প করতে। আর হাসি মুখ বুঝতেই পারছো, সোনামা। সোনামার ভিডিও এসেছে, আর আমি দেখবো না তা কি হয়? কখনো হয় না। লিসান ভিডিও দিয়েছে। তো তারও আগে বলি, রোহন গেছে হায়দ্রাবাদ। আমি যে কি খুশি হয়েছি তোমাদেরকে কি বলবো। এতদিন ধরে কতবার বলেছি, রোহন হসপিটালে যাও, রোহন ডাক্তারটা কিন্তু ঠিক করে দেখিও, ওষুধটা কিন্তু ঠিক করে খেও, গাফিলতি করো না, শরীরের দিকে নজর দিও। তো যাই হোক, ও বলেছিল যে ঈদের পরেই যাব, কারণ ঈদের সময় টিকিট পাওয়া যাচ্ছিল না। সেটাও আমাকে বলেছিল যে আন্টি একদম টিকিট পাওয়া যাচ্ছে না, ঈদটা মিটুক, তারপরে টিকিট পাওয়া যাবে। সেটা ঠিক কথাই, ঈদের সময় সবাই বাড়িতে আসে, ঘুরতে যায়, কত কিছু করে। তো সেই জন্য টিকিট পাওয়াটা খুব মুশকিল হয়। তো এখন সে গেছে, তার সাথে কে গেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এবারে যায়নি লিসান। আর লিসানের মতন একটা মানুষ, একটা পরিবার পেয়েছে রোহন। এটা সত্যি রোহনের কোনো ভালো কাজের ফল, ভালো কোনো, মানে নিজে যে একটা ভালো মানুষ, সেটার পুণ্যের ফল হচ্ছে রোহনের মতো, লিসানের মতো একটা পরিবার। তাই না, বলো তো? আজকে বাবা মা নেই, বাবা মা নেই তো বাচ্চাটার, কিন্তু রোহন হচ্ছে তার বাবা। যেখান থেকে রোহন ওকে তুলে নিয়ে এসেছে, তারপর থেকে আজ অবধি রোহন ওকে যেভাবে রেখেছে, সত্যি করেই মানে দেখার এবং বলার ভাবার বিষয়, তাই না? রোহনও তো নিজে একটা বাচ্চা ছেলে, খুব তো একটা বড় নয়। অনেকেই এই বয়সে বাবা হয়, তো সেটা বড় কথা নয়, কিন্তু তার পরিবারের সবাই মিলেও কিন্তু বাচ্চাটাকে দেখে। সেখানে রোহন বলতে গেলে একা একাই বাচ্চাটাকে মানুষ করছে, কারণ রোহনের মা অসুস্থ, বাবা বাইরে বাইরে থাকে, সেখানে রোহন কিন্তু একাই মানুষ করেছে। তখন কিন্তু লিসানকে আমরা দেখিনি খুব একটা, যখন থেকে সোনামা এসেছে। কিন্তু এখন, এখন যখন সত্যি করেই রোহনের পাশে একজন কাউকে দরকার, কারণ রোহন অসুস্থ, রোহনের কাজের জন্য এদিক ওদিক যেতে হয়। তো সেই সময়টা, বিপদের সময় বা প্রয়োজনের সময় যাকে পাওয়া যায়, সেই তো প্রকৃত বন্ধু, তাই না? রোহনের তো প্রচুর বন্ধু ছিল, প্রচুর বন্ধু, কিন্তু সেই বন্ধুরা প্রয়োজনের বন্ধু, সময়ের মানে ভালো সময়ের বন্ধু, খারাপ সময়ের বন্ধু তারা ছিল না। তাই আজ তারা পাশে নেই। কিন্তু লিসান বা লিসানের পুরো পরিবার সোনামাকে যেভাবে আগলে রাখে না, সত্যি করেই এটা কিন্তু দেখার মতন এবং বলার মতো বিষয়, সত্যি করেই। কারণ বলেছি একদিনই যে আত্মীয়রাই আত্মীয়র সন্তানকে এরকমভাবে দেখে না, দেখে না। তো সেখানে একটা লিসান এইভাবে যে বাচ্চাটাকে দেখছে না, বললাম তো, পূর্ণ করেছে রোহন তার ফল। তো যাই হোক, রোহন গেছে এখন হায়দ্রাবাদে, ঠাকুর করে যেন সব রিপোর্ট আবার করতে হবে, ভালো আসে সব। আর রোহনের যেন শরীরটা এবার সুস্থ হয়, ডাক্তারকে যেন ভালো করে বলে যে ডাক্তারবাবু আমার চেহারাটা একটুখানি ভালো করে দিন এইবার। এবার যেন রোহন ফিরে এসে একটু জিম টিম করে, তাহলে রোহনের শরীরটা আবার সেই আগের মতো সুন্দর হয়ে যাবে। কারণ রোহনের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, ভীষণ খারাপ হয়ে গেছে, মুখ চোখগুলো পুরো শুকিয়ে গেছে। আমি তো সামনে থেকে দেখে এলাম শরীর খারাপের পর, তারপরেও ভিডিওতে তো দেখছি, এই যে মুর্শিদাবাদ বেড়াতে গেল তখনও তো তার মুখ চোখগুলো পুরো টেনে গেছে, একদম শুকিয়ে গেছে। সোনামারও তার সাথে সাথে, তবু সোনামা যত্নে থাকলে, খেয়ে দিয়ে ঘুমোলে ঠিক হয়ে যাবে। কিন্তু রোহনের তো একটা মানে বয়সের সাথে সাথে একটা সমস্ত কিছু নির্ভর করে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে রোহনের কিন্তু খুবই শরীরটা খারাপ হয়ে গেছে, চেহারাটা। এবার আসবে, এসে এবার থেকে এবার একটু জিম টিম করো রোহন। তো লিসানকে বলবো, এবার লিসানের পরিবারটা সত্যি করেই এত ভালো, এত হেল্পফুল দেখা যায় না। লিসানের বউকেও বলতে হবে, লিসানের যে পরিবারের প্রত্যেককে বলতে হবে, তারা প্রত্যেকে সোনামাকে এত নিজেদের মেয়ের মতন করে ভালোবাসে, পাশাপাশি থাকে। আমি জানি না ওদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে কি না, থাকতেও পারে। অনেকেই আমাকে এখানে লিখেছিল যে রোহন হচ্ছে, রোহনের কাকা না কি হচ্ছে বোধহয় লিসান, মানে সম্পর্ক আছে একটা। তো পারিবারিক সম্পর্ক আছে, সেই জন্যই রোহন লিসান ওই বাচ্চাটাকে দেখে। তো আমি জানি না, যদি পাড়া পাড়া তো সম্পর্ক হয় তাহলেও বলবো ভালো, যদি পারিবারিক সম্পর্ক হয় তাহলেও বলবো ভালো, আর যদি জাস্ট ভালোবেসে ওকে দেখে তাহলে বলবো আরও ভালো, তাই না? সবটাই ভালো। তো সেখান থেকে এই যে বাবা চলে গেছে, এখন কিন্তু সোনামা আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে, তাই না? সোনামা সত্যিই এখন কিন্তু এই যে পাপাকে ছেড়ে আগেরবার যখন মানে এমজির জন্য রোহন গেছিল, ব্যাঙ্গালোর বোধহয় না হায়দ্রাবাদ, কোথায় যেন, আমার ভুলে গেছি, ব্যাঙ্গালোর মনে হয়। তো যেখানেই যাক না কেন, সেখানে কিন্তু তখন সোনামা কিন্তু আরও ছোট ছিল, তাই না? তখন লিসানের কাছে থাকতো না, তখন মনে হয় ওর মা বাবার কাছেই থাকতো, যতটা দেখেছি আর কি। তো সেখানে তোমার বন্ধুরা আসতো,
একটা বন্ধুই বিশেষ করে আসতো, এসে নিয়ে যেত ঘুরতে টুরতে। সোনামা কিছুতেই তাদের কাছে থাকতো না, কোনোভাবেই কারোর কাছে সোনামা থাকতো না। সোনামাও তো বোঝে না, বাচ্চারা কিন্তু বোঝে কে তাদের ভালোবাসে, কে তাদের ঠিক মতো ভালোবাসে না, বাচ্চারা কিন্তু বুঝতে পারে। আর বুঝতে পারতো বলেই ও কিন্তু ওদের কাছে যেতেই চাইতো না, প্লাস কান্নাকাটি করতো। এত কান্নাকাটি করতো যে ওরা ওকে রেখে রাখতে পারতো না। কিন্তু দেখো লিসানের কাছে কি সুন্দরভাবে থাকে। এই যে কালকের ভিডিওটা লিসান দিয়েছে, কি সুন্দর তার সাথে খেলছে, খেলনাবাটি নিয়ে বসে বসে খেলছে, মাংস রান্না করছে, মাছ রান্না করছে, ভাত রান্না করছে, কত কি রান্না করছে, তরকারি রান্না হয়, মাছের তরকারি রান্না হয়ে গেল, আবার লিসানকে খেতে দিল, আবার নিজে খেলো, জামরুল দিয়ে তরকারি হচ্ছে, কত ভালো লাগছে না। আর লিসানও কত সুন্দর করে বাচ্চাদের সাথে সময় কাটায়। তাই অনেকে আমাকে লিখেছে যে কেন করবে না, সব সোনামা তো ডিম পাড়ার সোনার ডিম পাড়া রাজহাঁস, সেই জন্য করে, সোনামাকে দেখিয়ে দেখিয়ে রোজগার করে। আচ্ছা সত্যি কি লিসানের এইটুকু টাকারও খুব প্রয়োজন? সোনামাকে দেখিয়ে কত টাকা পাওয়া যায়? কত পাওয়া যায়? 10,000, 12,000, তার বেশি তো পাওয়া যায় না। তো সোনামাকে না দেখিয়ে যদি এই 10-12 হাজারটা সে রোজগার না করে, তাহলে কি সে না খেতে পেয়ে মরে যাবে? বা না খেতে পেয়ে তার সংসার চলবে না? তা তো নয়। সোনামাকে দেখাচ্ছে আজ কদিন, তো সেখানে তার আগেও তো সে খাওয়া দাওয়া করতো, তাই না? পরিবার নিয়ে থাকতো। তো আমি না অবাক হয়ে যাই, এইসব কথাবার্তাগুলো ভালো লাগে না শুনতে। তর্ক করে ঝগড়া করে তো লাভ নেই, তাই জন্য কিছু বলি না। কিন্তু লিসান যেভাবে ওকে রাখে, তো সে সোনার হোক, রূপোর হোক, আর এমনি ডিম হোক, লিসানের কথা বলছি, লিসান ওকে সোনামাকে যেভাবে রাখে, তাতে সে সোনারই হোক, রূপোর হোক, আর এমনি ডিমই হোক না কেন, ও সেভাবেই রাখতো। কারণ ও মানুষটাই ওই রকম, লিসান মানুষটাই ওই রকম। তো পরের উপকার করাই একটা মানুষ। আর তার সাথে সোনামা তো সত্যিই একটা কিউটের ডিব্বা। এত ভালো লাগে সোনামার সাথে, যারা সামনাসামনি দেখা করেছে তারা জানে যে সোনামার মুখটা যে কী মায়া মুখটা, সেটা তোমরা না দেখলে বুঝবে না। আর সোনামা প্রত্যেককে জড়িয়ে ধরে এত সুন্দর করে আপন করে নেয়, সেটা যারা সামনে যায়নি তারা কিছুতেই বুঝবে না। আর যারা দূর থেকে ভালোবাসে, তারা সোনামাকে প্রকৃত ভালোবাসে। দূর থেকে যেভাবে ভালোবাসে, আমরা নয় কিছুজন কাছে গেছি, কিন্তু বেশিরভাগ মানুষ তো দূর থেকেই ভালোবেসেছে। তাহলে তারা তো আর সোনার রাজহাঁস বলে ভালোবাসে না। যারা বাইরে থেকে ভালোবাসে তারা কখনোই সোনামাকে কোনো স্বার্থে ভালোবাসে না। তো সেইখানে নিজের নেট খরচ করে, নিজের সময় খরচ করে কিন্তু সোনামা, রোহন, লিসান এদের ভিডিওগুলো আমরা দেখি। তো সেখানে কোনো সোনার রাজহাঁস আমাদের কাছে তো নয়। লিসানের কাছে এই শব্দটার কোনো মানেই হয় না, কারণ লিসান প্রচণ্ড ভালোবাসে সোনামাকে, খুবই ভালোবাসে। শুধু লিসান না, লিসানের পরিবারের সবাই। ব্যাস এই চলে এসেছে আমার মিমি সোনা। এই যে দেখো এখন স্কুলে যাবে, এখন সকালবেলা আমি তোমাদের সঙ্গে ভিডিওটা করছি। এখন না মা, তোমার দিয়ে দিয়েছি, টিফিনে দিয়ে দিয়েছি, টিফিনে দিয়ে দিয়েছি। তো সেই জন্য বলছি যে বাচ্চাদের সাথে কিন্তু, বাচ্চাদের মধ্যে কিন্তু ভগবানের বাস, তাই না? একটা বয়স অবধি আমরা বলি, আমাদের মারাও বলতো যে এখন ওকে বকবি না, মারবি না, ওকে এই করবি না, ওই করবি না, ও হচ্ছে এখন ভগবান। তো সেই রকম ভগবানের সেবা করছে, আল্লাহর সেবা করছে হচ্ছে লিসান আর লিসানের ফ্যামিলি। তো সেই জন্য যারা এই ধরনের কথা বলে না, তাদেরকে বলবো যে আপনারা প্লিজ এই ধরনের কথা বলবেন না, বলবেন না। আপনারা একদিন রেখে দেখুন না বাচ্চাটাকে, আপনাদেরও মায়া পড়ে যাবে, মনে হবে আহারে বাবা নেই, মা নেই, বাচ্চাটা আমাদের কাছেই থাকুক। আমি তো বলি এখনও যে আমি যদি কাছাকাছি থাকতাম, রোহন লিসান যখন গেছিলো হায়দ্রাবাদ, আমি আমার কাছে ওকে রেখে দিতাম। আমার বাড়িতে মিমি সোনা আছে, দুজনে মিলে খেলবে, খাবে, ঘুমোবে, কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমি থাকি অনেকটা দূর, অনেকটা দূর, তাই না? আমাকে যদি প্রতিদিন দেখতো, আমার কাছে ঠিক থেকে যেত সোনামা। তো এইরকম মন মানসিকতা আমার মনে হয় আর্ধেক মানুষেরই নেই। এখন মানুষের মনের মধ্যে শুধু হিংসা, শুধু নিজেকে নিয়ে ভাববো, ও অপরের জন্য ভাবলে বোধহয় তার খুব লাভ হয়ে যাবে, এই সব ভাবনা চিন্তা। আর বন্ধুদের কথা ওগুলো না হয় নাই বললাম, কারণ ওরা তো ভিডিও করাও প্রায় ছেড়েই দিয়েছে। আর তাদের মন মানসিকতাটাও তাদের মতনই, সবই আমরা চোখের ওপর দেখে ফেলেছি। আর তাদের কাছে তাদের আর মুখ নেই সোনামাকে নিয়ে ভিডিও করার। প্রত্যেকেই চ্যানেল দাঁড় করিয়ে নিয়েছে, প্রত্যেকেই ইনকাম করে নিয়েছে, তারপরেই সোনামাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার পাপাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই জন্য ওদের নিয়ে আর আমি কিছু বিশেষ বলতে চাই না, কারণ ওরা বলে না, আমরাও বলবো না। তো কিন্তু সোনামাকে নিয়ে তো করেছে, সেটা নিয়ে তো মাঝে মধ্যেই বলতে হয়, তাই না? সত্যিটাই বলছি, কোনো মিথ্যে তো নয়। এই যে আজকে রোহন গেছে, এই যে রোহনের বাচ্চাটাকে দেখার একটা তো ব্যাপার থেকেই যায়, তার তো মনের মধ্যে চিন্তাটা হবেই স্বাভাবিকভাবে। আজকে যদি লিসানের পরিবারটা না থাকতো, তাহলে হয়তো রোহনকে এই সোনামাকে সাথে নিয়েই ডাক্তার দেখাতে যেতে হতো। ভাবো তো, একটা হসপিটালে ডাক্তার দেখাতে যাওয়া, একটা ছোট বাচ্চাকে সাথে করে নিয়ে যাওয়া, অনেকেই যায়, রাখার লোক থাকে না, তারা নিয়েই যায়, কি করবে?
যেরকম যার পরিস্থিতি তাকে সেরকম চলতে হবে। আজকে যদি লিসানরা ওখানে না থাকতো, রোহন কী করতো? নিয়েই যেতে হতো, তাই না? বা তার মাকে হয়তো কষ্ট করে রাখতে হতো, তার বোনকে হয়তো একটু বলতো যে একটু আয়, বাচ্চাটাকে একটু দেখ, এইরকম করে চলতো। কারোর জন্যই কারোর কিন্তু কিছু আটকে থাকে না। কিন্তু লিসান যেভাবে ওকে রাখে, সেটা সত্যি করেই মানে কি বলবো, ভগবানের একটা আশীর্বাদ রোহনের ওপরে। আমি চাই রোহন সুস্থভাবে স্বাভাবিকভাবে, ডাক্তারের রিপোর্টগুলো যেন এবার খুব ভালো আসে, আর রোহন যেন ঠিক ঠিক কথা শুনে চলে। রোহন তো একটু নিজের মতেই চলে, হিরো যেহেতু। তো সেখান থেকে বলবো, রোহন এইবার যা ডাক্তার বলবে সেগুলো শুনে শুনে চলো। আর এবার এসে একটু জিম করো, একটু কসরত করো, দেখবে তুমি ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। আর এবার সোনামার দিকেও একটু নজর দেবে, সোনামার পড়াশোনা, সোনামার খাওয়া দাওয়া, সোনামার সমস্ত কিছুর দিকে এবার একটু নজর দাও। কারণ ও তো মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, এবার ওকে এবার এগুলো শেখাতে হবে। আর আমরা চাই সোনামা একটা ভালো স্কুলে পড়বে, ভালোভাবে স্কুলে যাবে, কথা বলবে, সুন্দর করে সবার সাথে মিশবে, এগুলো কিন্তু আমরা দেখতে চাই। যে স্কুলে পড়ছে এখন সেই স্কুলেই পড়াও, সেখান থেকে একটু একটু করে শিখে নিক, তার সাথে সাথে কবিতা বলো, তার সাথে সাথে অ আ বলো, এবিসিডিগুলো বলো, দেখবে ও কিন্তু এগুলো শিখে যাবে। ওকে যেমন বলো না টাটা, সবাই ভালো থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, এগুলো কিন্তু সোনামা শিখে গেছে। তার সাথে ওই রকম নাচ, সেটাও শিখে গেছে, কারণ ওগুলো তুমি সবসময় ওর সামনে করেছো, ও ওগুলো শিখে গেছে। ওগুলো বলিয়েছো, ও ওগুলো বলতে শিখে গেছে। এই যে কিস করো, টাটা করো, এগুলো কিন্তু ও শিখে গেছে। এবার ওকে একটু পড়াশোনাটাও শেখাও, তুমি ওর সাথে সাথে সবসময় বলবে, দেখবে ও সবটাই শিখে যাবে। তো চলো, আমরা কিন্তু সোনামার ব্রাইট ফিউচার দেখতে চাই, ভালো ভবিষ্যৎটা ভালো দেখতে চাই, তাই না? যেরকমভাবে তুমি তাকে কুড়িয়ে নিয়ে এসছো, সে যখন বড় হয়ে এটা শুনতে পাবে না, শুনতে তো পাবেই কোনো না কোনোখান থেকে, তখন যেন তো ওদের প্রতি বিতৃষ্ণা হয়, তোমার প্রতি যেন তার গর্ব হয় যে আমার বাবা এই রকম জায়গা থেকে আমাকে তুলে নিয়ে এসে আমাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। ওর যেন মনের মধ্যে কোনো কষ্ট না হয় যে আমার পাপা আমাকে নিয়ে এসে এই করলো, আমাকে বিক্রি করে করে খেলো, যেটা পাড়ার মানুষ আর এই ভিউয়ার্সরা বলে বেড়ায়, না সেইটা ওর মনের মধ্যে কখনো ঢুকতে দেওয়া যাবে না। তাকে বোঝাতে হবে যে তোমার পাপা তোমাকে কত কিছু করে মানুষ করেছে, তাই না? তো চলো বন্ধুরা, তোমাদের যদি আমার কথাগুলো মনে হয় যে হ্যাঁ ঠিক বলেছি, অবশ্যই কমেন্ট বক্স যেন ভর্তি হয়ে যায় যে ঠিক বলেছো কি ভুল বলেছো। চলো, এটুকুনি বলবো। সোনামার জন্য অনেক অনেক ভালোবাসা। মারিয়াম মামার বাড়ি গেছে, বেশ কিছুদিন ধরে মারিয়ামকেও দেখতে পাচ্ছি না। তো আসুক মারিয়াম, তারপর একসাথে দুজনের ভিডিও দেখব, অপেক্ষায় থাকলাম। লিসানকে অনেক অনেক আশীর্বাদ করি, ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকো। আর এভাবেই তুমি মানুষের পাশে থেকো, রোহনের পাশে থেকো, সোনামার পাশে থেকো, আর আমার পাশেও থেকো। চলো, টাটা।